Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর 10 পয়েন্ট কোষে দেখি 10.1-এর 12 নম্বর অঙ্কটি করব। তো আজকে অঙ্কটি করবে কৃষ্ণেন্দু। তো অঙ্কটা প্রথমে একটু পড়ে শোনাই কি আছে। অঙ্কটা আছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে, একটি 15% অপরটি 25% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা, মানে 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত সেটি বার করতে হবে। তো প্রথমে আমরা লিখি, কি লিখবো? প্রথমে লেখো রমা পিসির দুটি শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। উৎপাদন ব্যয়ের বয়জপুলা কার 29 ব্যয়ের অনুপাত 1:3। পরে নিচে লাইনে চলে যাও। ধরা যাক প্রথম শাড়ির উৎপাদন খরচ1x টাকা। নিচে লাইন চলে যাও। প্রথমের নিচে লেখো দ্বিতীয় দয়বার রশ্মি তয় দীর্ঘ অন্তস্থ। দ্বিতীয় শাড়ির উৎপাদন খরচ উৎপাদন খরচ 3x টাকা। যেহেতু এখানে উৎপাদন ব্যয় অনুপাত 1:3, তাই এটা ধরা হলো। এবার নিচে লেখো প্রথম শাড়ি লাভে বিক্রয় মূল্য সমান x গণিত, তাহলে এক্সটা আমার হচ্ছে উৎপাদন খরচ, তার উপর 50% লাভ লাগে। আমি কি করব? 150 লিখব, উপরে 150, নিচে 100 সমান কত হচ্ছে? উপরে হচ্ছে 115x 115x, নিচে 100 টাকা। এবার নিচে লাইনে চলে যায়। দ্বিতীয় শাড়ি কত পার্সেন্ট লাভে করছে? 20%। আমরা দেখছি দ্বিতীয় শাড়িটা 20% লাভে বিক্রয় করছে, তাই 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? সমান তাহলে উৎপাদন খরচ হচ্ছে 3x টাকা, তাহলে 3x এর উপর 20% বার করতে হবে। তাহলে 120/100 সমান যদি 120-কে 3 দিয়ে গুণ করি কত হচ্ছে? 3 0 0 করো, 0 3 0 0 3 2 6 3 3 360, মানে 360x, নিচে 100 টাকা। তাহলে সুতরাং নিচে লেখো, সুতরাং মোট লাভ
তাহলে মোট লাভ আমাকে বার করতে হলে কী করতে হবে? বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বিয়োগ করতে হবে। তাহলে মোট লাভ হচ্ছে কত? ব্র্যাকেট দিয়ে লেখো 115x মাইনাস নিচে 100 লেখো, 115 নিচে 100 লেখো, দাগ দিয়ে 100, কারণ এটা প্রথম সারির বিক্রয় মূল্য আর দ্বিতীয় সারির বিক্রয় মূল্য কত? 360x নিচে 100। এইটা হচ্ছে দুটো শাড়ির, এটা প্লাস দিতে হবে, মাইনাস নয়। হ্যাঁ, দুটো শাড়ির বিক্রয় মূল্য মাইনাস, এবার মাইনাস দিয়ে কী করতে হবে? উৎপাদন খরচটা বিয়োগ করতে হবে। বিয়োগ উৎপাদন খরচ কত? দেখো আমাদের উৎপাদন প্রথম শাড়ির এক্স আর দ্বিতীয় শাড়ির 3x, তাহলে x প্লাস 3x ব্র্যাকেট ক্লোজ করে দাও, পাশে লেখো টাকা। তাহলে আমরা কী করলাম? লাভ থেকে উৎপাদন খরচটা বিয়োগ করবো, তাহলে মোট লাভ হলো, তাহলে বিয়োগ সমান চিহ্ন দাও, ঠিক পাশে পাশে সমান চিহ্ন দাও। নিচে দেখো একটা দাগ টানো, তাহলে দুটো 100 হবে এখানে, যেহেতু দুটো সেম আছে 100 হবে। উপরে হবে 115, দেখো 115x প্লাস 360x, ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও। বিয়োগ চিহ্ন দিয়ে লেখো 3x আর 1x 4x। হ্যাঁ, এবার পরের লাইনে সমান চিহ্ন দাও, উপরটা যোগ করে কত হচ্ছে? দেখো 36কে 115 দিয়ে যোগ করে কি দেবেন, কত হচ্ছে? 360 আর 115 যোগ করলে কত হচ্ছে? 5 617 314, তাহলে কত? 475x বাই 100 মাইনাস 4x। এবার পরের লাইনে সমান চিহ্ন দাও, একটা দাগ কাটো। দেখো এখানে 4x এর মধ্যে কিছু নেই, তার মানে এখানে দাগ কেটে 1 লেখো তো 4x এর নিচে। দেখো দাঁড়াও দেখাই, এখানে 4x এর নিচে একটা 1 লিখে দেবে, তাহলে 1 আর 100 লসাগুলো 100। তাহলে দেখো 100কে যখন 100 দিয়ে ভাগ করছি 1 হবে 1 হবে, 1 এর সঙ্গে এটা গুণ করলে ওইটাই সেম চলে আসবে 475, মানে 475x মাইনাস একটা দাগটা লম্বা করে দাও। এখানে দেখো 100 আছে, এখানে 1 আছে, তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হবে, তাহলে 100 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 400x। পরের লাইনে তাহলে 475 থেকে 400 বিয়োগ করলে কত হয়? পাশে দেখো এখানে বিয়োগটা করে দাও, 400 কত হচ্ছে? তাহলে 75, তাহলে 75x বাই 100। এই টাকাটা হচ্ছে আমাদের মোট লাভ, টাকা লেখো, টাকা। এখানে দেখো আমাদের লাভ বলে দিয়েছে যে 262.50 টাকা। তাহলে আমার শর্ত অনুযায়ী দেখো, শর্ত অনুযায়ী এইটা লেখো 75/100, 75x by 100 is equal to the 262.5 and 262.50। হ্যাঁ, মানে মোট লাভটা হচ্ছে গিয়ে এই টাকাটা দেওয়া আছে যে এত লাভ হয়েছে, সুতরাং আমাদের শর্ত অনুযায়ী আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি এইটা অনুযায়ী এটা হওয়া উচিত। এখানে শর্ত অনুযায়ী তাবু লেখো, বানানগুলো ঠিক রাখবে, বানানগুলো ঠিক করছে না, বানানগুলো একটু ঠিক করবে। এবার আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে এক্স কত, ঠিক আছে? তাহলে বা লেখো, বা 75x সমান 262.50 ইন্টু দাও, এই 100টা এখানে ইন্টু হবে। পরের লাইনে বা 75x is equal to 262.5 পয়েন্ট দেবে না, পয়েন্ট বসবে না, কারণ এই 100 সঙ্গে গুণ করলে পরে এই পয়েন্টটা উঠে যাচ্ছে। বা পরের লাইনে বা লেখো, বা x সমান 26250 বাই নিচে বাই 75। এবার এটা ভাগ করে দিতে হবে, ইজ ইকুয়াল টু
কী বেরোবে সেটা বার করতে হবে। তাহলে এখানে ভাগটা দেখাও, 26250, 26250, একে না ডিরেক্ট ভাগটা করো, 75 দিয়ে ডিরেক্ট ভাগ করে দাও, ভাগ করে দাও। দেখো এই পাশে, তাহলে প্রথমে কততে যাচ্ছে, কততে ভাগের চিহ্নটা দাও এদিকে। প্রথমে দেখো কততে যাচ্ছে, 3-এ যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে কত আছে, 3 5 15, 5 2-এর নিচে লেখো, এই 2টা নিচে 5, 2-এর নিচে 5, 3 5 15, 3 7 21, 22, এই পাশে 22। ভালো করে 2টা বুঝতে পারা যাচ্ছে না, দাগ কাটো, বিয়োগ করো, তাহলে 7 আর 5 বড় 7 হলো, 7, এখানে 1 দিলে পরে 3, 6 থেকে 3 গেলে 3, বাস। এবার 5 নামাও, এবার 5 কততে যাচ্ছে, 75কে কত দিয়ে করলে 375 হয়, দেখো 5 দিয়ে গুণ করো, 75কে 5 দিয়ে গুণটা করো তো আগে, এখানে কত হচ্ছে, 5 5 25, 2 5 7 35, 2 37, মিলে গেছে 37, তাহলে 5-এ যাচ্ছে, 5 লেখো কেন, নিয়ে 375 মিলে গেল, এই শূন্যটা এখানে চলে এলো, তাহলে ইজুকাল টু 350, এখানে লিখে ইজুকাল টু 350 টাকা। তাহলে আমরা প্রথম সারির উৎপাদন খরচ পেয়ে গেলাম, এক্স সমান প্রথম সারির উৎপাদন খরচ, এটা হলো 350 টাকা। তাহলে দেখো প্রথম সারির উৎপাদন ব্যয়, প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, উৎপাদন ব্যয় 350 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, দ্বিতীয় সারির উৎপাদন উৎপাদন ব্যয় 350 গুণিত 3 গণিত 3 সমান চিহ্ন দে, 30 সঙ্গে 0 বলে 0, 3 5 15, 5 হাতে 3 2 1 10, মানে 1050 টাকা। তাহলে অঙ্কটা আমাদের এখানেই শেষ হলো। তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, তোমরা কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ক্লাস 9 হয়ে যাচ্ছে, অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিজেরা অসুবিধায় পড়বে। আচ্ছা, এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটি। তা প্রথমে 4 নম্বর অঙ্কটি পড়ে দেখি কি আছে। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো দেখি। তো আমরা প্রথমেই দেখছি যে সে কটি লজেন্স কিনেছে আমরা জানি না, তাহলে ধরা যাক, লেখো ধরা যাক ওই ব্যক্তি মোট এক্সটি লজেন্স কিনেছেন, মোট এক্সটি লজেন্স কিনেছেন, লজেন্স কিনেছেন। ঠিক নিচে লাইনে চলে যাও, লেখো 15টি লজেন্সের মূল্য পনেরোটি লজেন্সের মূল্য 2 টাকা। তাহলে 15 নিচে 1 লেখো, একটি লজেন্সের মূল্য 15 নিচে 1, তাহলে একটি লজেন্সের মূল্য 2/15 টাকা। ঠিক 1 এর নিচে লেখো এক্সটি লজেন্সের মূল্য 2
এক্সটি লজেন্সের মূল্য 2/15 ইন্টু এক্স সমান সমান 2x/15 2x/15 টাকা। এখন আমরা দেখছি, দাও লিখবে না, আগে শোনো ভালো করে। অর্ধেক লজেন্স বিক্রি করছে টাকায় 5টি দরে, আর বাকি অর্ধেক করছে টাকায় 10টি দরে। তাহলে প্রথমে দেখো x/2t লজেন্স, x/2t লজেন্স টাকায় 5টি দরে, টাকায় 5টি দরে বিক্রি করলেন। তার মানে কি 5টি লজেন্সের দাম 1 টাকা, তাই তো? নিচে লেখো, সুতরাং 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। এটা বোঝা গেছে তো? 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, কারণ টাকায় 5টি দরে করলে পরেই, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য, টাকায় যদি 5টি হয় তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে লিখবে 1টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1টি লজেন্সের বিক্রয় মূল্য 1টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে কি হবে? 1/5 টাকা। তাহলে তার নিচে দেখো x/2t, মানে অর্ধেক, তাহলে করছে এটা x/2t লজেন্স বিক্রয় মূল্য 1/5 ইন্টু x/2 সমান সমান x বাই উপরে x নিচে 5 × 10 x/10 টাকা। এবার বাকি x/2 এখনো বাকি রয়েছে, তাহলে বাকি x/2টি লজেন্সের x/2 লজেন্স বিক্রি করেন টাকায় 10টি করে, টাকায় বিক্রি করেন টাকায় 10টি করে, টাকায় 10টি করে। সুতরাং 10টি লজেন্সের বিক্রয় মূল্য, 10টি লজেন্সের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 1 টাকা। নিচে দেখো 1টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে 1/10 টাকা। নিচে দেখো x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 ইন্টু x/2 সমান সমান
এক্স বাই 20 টাকা, এক্স বাই 20 টাকা। এবার আমরা লিখবো মোট বিক্রয় মূল্য কত হলো। এবার লেখো মোট বিক্রয় মূল্য, নিচের লাইনে চলে যাও। মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য সমান x বাই 10, x বাই 10 প্লাস x বাই 20, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, টাকা সমান সমান, এটা যোগ করে দিতে হবে, সমান সমান দাও, নিচে দাগ কাটো একটা, দেখো 20 আর 20 আর 10 এর লসাগু 20 হবে, তাহলে উপরে কত হবে, 10কে যদি আমি 20 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2x হলো এখানে, বুঝা গেছে, প্লাস এবার দেখো 20কে 20 থাকলে 1, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে শুধু x হবে এখানে, নিচের লাইনে চলে যাও, তাহলে দেখো 2x আর এখানে কিছু নেই মানে 1x, 2x প্লাস 3x হলো, তাহলে 3x বাই 20 টাকা। এবার লেখো সুতরাং মোট লাভ, মোট লাভ হচ্ছে 3x বাই 20 মাইনাস 2x বাই 15, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিয়ে দাও। এবারে বুঝিয়ে দিই ব্যাপারটা, দেখো এখানে 3x বাই 20 কেন হলো না, একটা বিক্রি করে মোট লাভ হয়েছে, কিন্তু আমি 15টি লজেন্স কিনেছিলাম কত টাকায়, দেখো একটা উপর দিকে, এই যে উপর দিকে দেখো মানে কী করেছিলাম 2x বাই 15, অর্থাৎ আমি এখানে কিনেছিলাম 2x বাই 15 টাকায় কিনেছিলাম, আর বিক্রি করেছি 3x বাই 20, তাহলে 3x বাই 20 থেকে 2x বাই 15 মাইনাস করলে মোট লাভ হবে, সমান চিহ্ন দাও, দাগ কাটো একটা। এখানে কত আছে 20 আর 15, এর লসাগু করলে কত হয়, দেখো এখানে পাশে দেখো লসাগুটা দেখো, 20কে 15 দিয়ে লসাগু করো, প্রথমে 5 দিয়ে দেবো, 5 দিয়ে, তাহলে 4 5 20 4 হলো, তারপরে 3, তাহলে কত হচ্ছে আমার 5 4 20 23 60 হচ্ছে এখানে 60, তাহলে এবার দেখো 60কে যদি 20 দিয়ে ভাগ করি 3 হয়, বুঝতে পারা গেছে, এর 3 সঙ্গে 3 গুণ করে 3 3 9x হলো, মাইনাস, এবার দেখো 60কে 15 দিয়ে ভাগ করলে 4 4 × 2 8x, তাহলে নিচে সমান চিহ্ন দাও, দেখো 9x থেকে 8x এর শুধু x, অনলি x রইল, বাই 60 টাকা, ঠিক আছে। সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ দেখো শতকরা লাভ তাহলে কি হবে, মোট লাভটা প্রথম উপরে লিখতে হবে, মোট লাভ উপরে লেখো x বাই 60, x বাই 60, নিচে দাগ কাটো, নিচে একটা দাগ কাটো, হ্যাঁ, তাহলে x বাই 60 কার উপর হবে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 2x বাই 15, এখানে লেখো 2x বাই 15, মোট লাভ 2x বাই 15 ইন্টু 100, বা নিচে সমান চিহ্ন দাও, নিচে সমান চিহ্ন দাও, দেখো এখানে লেখো x বাই 60, আমি যদি এটাকে উপর নিচে করি তাহলে কি হচ্ছে 2xটা কই, এখানে 2x লিখতে হবে তো, তাহলে এখানে কি হলো, তাহলে উল্টে দিলে কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে 15, নিচে 2x, দেখো উপরে 2x 15, নিচে 2x, গণিত দিয়ে দেবো, গণিত চিহ্ন দাও, উপরে 15, উপরে 15, আরে এটা উল্টে যাবে না, 15 বাই 2x, এটা বুঝো, এখানে যখন ভাগ চিহ্ন, এটা মানে কি, এইটা বাই এটা মানে এটা একটা ভাগ চিহ্ন, যখনই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করবো তখনই কী হবে 15 উঠে যাবে আর 2xটা নিচে চলে আসবে, ইন্টু 100 করো, এই জায়গাটা বুঝবে, তাহলে এবার কাটাকাটি করো, দেখো x কেটে দাও, 4 15 60, 4 লেখো, এবার 25কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 100কে 4 দিয়ে ভাগ করলে 4 কাটো, আর 100 কাটো, তাহলে 25 হচ্ছে উপরে, তাহলে 25 বাই 2 সমান সমান, যেখানে বা লিখো না সমান চিহ্ন, সমান আবার সমান চিহ্ন দাও এখানে, তাহলে 25 বাই 2, এবার 25 বাই 2, 25কে ভাগ করে দাও 2 দিয়ে, ওখানে ওখানে ডিরেক্ট ভাগ করে দাও, ভাগের চিহ্ন দিয়ে 25, হ্যাঁ, এবার ভাগটা করো, 2 1 কে 2, 2 1 কে 2, প্রথমে 2, হ্যাঁ, এবার 5 নামাও, 2 2 4, 2 লেখো, এখানে 4, 1 করো, তাহলে এবারে এই 1টা উপরে লিখে নিচে রাখ দাও,
1 লিখে নিচ্ছি 2 হয়ে গেল এত পার্সেন্ট। তাহলে আমার অঙ্কটা হয়ে গেলে এখানে লেখো লাভ 12.5%, লাভ 12.5%, সুতরাং অঙ্কটা আমার এখানে হয়ে গেল। আজকে এই অঙ্কটা শেষ করে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা কী করে হলো। তোমরা যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা চ্যানেল এই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো এর পরবর্তী আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।